হ্যালো বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আজকে আমাদের কই মাছ এসছে বাজার থেকে, এই মাত্র আনলো জ্যান্ত কই মাছ। এই কই মাছের পুকুরের কই মাছ বলছে, খেতে নিশ্চয়ই খুব স্বাদ হবে, সেটা ঝোল খেলেই বুঝতে পারবো। এই কই মাছগুলো এখন আমি কড়া চাপিয়েছি, কড়ায় তেল দিয়ে নুন হলুদ মাখিয়ে ভাজবো। আর এখানে মশলাটা, কই মাছের কারিতে মশলাটা লাগবে, আদা নিয়েছি, গোটা জিরে নিয়েছি, আর নামমাত্র একটু টেস্ট হওয়ার জন্য সামান্য 150 সর্ষে নিয়েছি, আর এই কাঁচা লঙ্কা, আর সবার শেষে টমেটো দেবো। কেন টমেটো আপনারা আগেও দিতে পারেন কষার সময়, যেহেতু আমার হাজব্যান্ডের টমেটোর অ্যালার্জি আছে, লাস্টে ওটা আলাদা করে তারপরে টমেটোটা দেবো, ওই জন্য আমি কেটে রেখেছি। মাছটাকে খুব হালকা করে ভেজেছি, কড়া করে ভাজা যাবে না। আর এই মশলাটা আমি আজকে শিলেই বেটেছি। এটা আরেকবার মশলাটা বলি: 1 চামচ জিরে আছে, 5-6টা কাঁচা লঙ্কা আছে, 1 ইঞ্চি আদা আছে, 1/4 চামচ সর্ষে আছে, আর নুন হলুদ আছে। এতে একসঙ্গে বেটে নিই। পেঁয়াজটা একদম মিহি বাটিনি, বাটা যাবে, একটু হালকা করে বেটেছি। আর তো এইবার একটু ফোড়ন দিয়েছি: কালো জিরে, সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এই ফোড়ন দিয়েছি। তেল এখন গ্যাসটাকে একটু অফ করে রেখেছি, তেলটা একটু গরম হয়ে গেছে, এই গরমেই ফোড়নের গন্ধ বেরিয়ে গেছে। এবার গ্যাসটাকে জ্বালাবো, জ্বালিয়ে এই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। আর দিয়ে আগে ভাজা ভাজা হলে পেঁয়াজ বাটাটা, তারপরে আমি এই মশলাটা দেবো, যেটা শিলে বেটে রেখেছিলাম। এই ফোড়নের সাথে পেঁয়াজ দিয়ে মশলাগুলো দিয়ে দিয়েছি। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, একটু জল দিয়ে দিয়ে কষছি। এবার ঢেকে দেবো, তারপরে জল ঢেলে দেবো। জলটা ফুটে উঠলে তারপরে এই মাছটা দিয়ে দেবো। এই যে মাছটা দিয়ে দিয়েছি, আর এবার চিনিটাও দিলাম। কষার সময় দিতে ভুলে গেছি বলে এখন দিলাম। আর টমেটোটা দিতে বাকি, আর সব দেওয়া হয়ে গেছে। এবার একটু কাঁচা সর্ষের তেল দেবো। এই